ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে উদ্ধার হলো নদীতে তলিয়ে যাওয়া বালক প্রীতম চক্রবর্তীর মৃতদেহ। এর আগে আকাশ কর্মকারের মৃতদেহ উদ্ধার হয়েছে ঠিক এই যে ঘটনাস্থল দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই। এবং পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের মোরারই থানার অন্তর্গত বাসলই নদীতে স্নান করতে যায় আকাশ কর্মকার এবং প্রীতম চক্রবর্তী দুজন বালক তারা স্নান করতে যায় এবং তারপরই এই যে বাসলই নদী, এই বাসলই নদীতেই তারা তলিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এসে প্রথমে খোঁজাখুঁজি শুরু করে। এরপরই মোরারই থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের তরফ থেকে এসেও কিন্তু লাগাতার অভিযান শুরু হয়। এরপর উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয় এবং রাত ভোর কিন্তু তারা কিন্তু এই নদীর তীরবর্তী এলাকায় তারা টহল দিয়েছে এবং সকাল হতেই তারা আবারও কিন্তু সেই উদ্ধার কাজে শুরু করে এবং উদ্ধার কাজ শুরু করার পরই তারা প্রায় ঘটনাস্থল থেকে 20 কিলোমিটার দূরে সেখান থেকেই সুতি থানার কদুয়া ব্রিজ সংলগ্ন বাসলই নদীতেই এই কিশোরকে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশকে খবর দেয়, সুতি থানার পুলিশ গিয়ে এই বালকের মৃতদেহ উদ্ধার করে। এর আগেই উদ্ধার হয়েছে আকাশ কর্মকারের মৃতদেহ, এরপরই তার সঙ্গী তারও মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কার্যত গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসছে। স্নান করতে গিয়ে কার্যত জলের তলে তলিয়ে মৃত্যু হলো দুই বালকের এবং এই ঘটনায় দুই পরিবারের মধ্যেই কার্যত শোকের ছায়া নেমে এসছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পাড়া, আত্মীয় স্বজন। সকলের প্রিয় এই আকাশ কর্মকার এবং প্রীতম চক্রবর্তী দুজনেই তারা আনন্দ করতে এসেছিলেন, এই বাসলই নদীতে স্নান করতে এসেছিলেন। তারা ভাবতেও পারেনি এই রকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে। স্থানীয় বাসিন্দারা খবর পাওয়া মাত্রই তারাও কিন্তু প্রথম থেকেই নিজেরাই কিন্তু উদ্ধার কাজ শুরু করে।